ওয়েলকাম ফ্রেন্ডস। করদাতা জমা দেওয়া লেনদেন এবং রোজগারের বার্ষিক তথ্য অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট অর্থাৎ এআইএস এবং আয়কর রিটার্নে দেখানো আয়ের মধ্যে গড় মিল ধরা পড়লেই এসএমএস এবং ইমেল পাঠাচ্ছে আয়কর দপ্তর। যারা এখনও পর্যন্ত রিটার্ন জমা দেননি তাদের কাছেও এইভাবে বার্তা যাচ্ছে। কর পর্ষদের দাবি, গড় মিল সম্পর্কে আয়কর দাতারা যাতে সতর্ক হতে পারেন এবং নিজেদের ভুলগুলো শুধরে নিতে পারেন তা নিশ্চিত করাই লক্ষ্য। তাই বৈদ্যুতিন মাধ্যমে বার্তা পাঠিয়ে তাদের সাহায্য করতে এই কর্মসূচি চালু করা হয়েছে। 2021-22 এবং 2023-24 সালের হিসাবের নিরিখে পাঠানো হচ্ছে এসএমএস এবং মেল। মঙ্গলবারই জানিয়েছেন আয়কর দপ্তর। যারা এখনও পর্যন্ত রিটার্ন জমা দেননি তাদের কাছেও এভাবে বার্তা যাচ্ছে। কর পর্ষদের দাবি, গড় মিল সম্পর্কে আয়করদাতারা যাতে সতর্ক হতে পারেন এবং নিজেদের ভুলগুলি শুধরে নিতে পারেন তা নিশ্চিত করাই লক্ষ্য। তাই বৈদ্যুতিন মাধ্যমে বার্তা পাঠিয়ে তাদের সাহায্য করতে এই কর্মসূচি চালু করা হয়েছে। 2021-22 এবং 2023-24 সালের হিসাবের নিরিখে পাঠানো হচ্ছে এসএমএস এবং ইমেল। মঙ্গলবার একথা জানিয়েছেন আয়কর দপ্তর থেকে। এমনিতেই এআইএসে করদাতার সমস্ত লেনদেনের তথ্য দেখতে পাওয়া যায়। আয় এবং তার বদলও ধরা পড়ে। আয়কর দপ্তরের পোর্টালে গিয়ে তা দেখতে পারেন করদাতারা। চাইলে সেই তথ্যের ভিত্তিতে কোনো নির্দিষ্ট বিষয়ে মতামত দিতে পারেন তারা। প্রয়োজনে আপত্তিও জানাতে পারেন। প্রত্যক্ষ কর পর্ষদ জানিয়েছে, যারা নিজেদের পুরো আয় দেখাননি তারা এই সুযোগে 31শে ডিসেম্বরের মধ্যে গত অর্থবর্ষ অর্থাৎ 23-24 সালের রিটার্ন বদলাতে পারবেন। 2021-22 সালের ক্ষেত্রেও আয়কর রিটার্ন পরিবর্তন বা আপডেট করার সুযোগ মিলবে 2025 সালের 31শে মার্চ পর্যন্ত। উল্লেখ্য, এর আগে চলতি হিসাব বর্ষের জন্য যে সমস্ত করদাতা বিদেশে আয় বা সম্পদের তথ্য জমা দেননি তাদের বৈদ্যুতিন বার্তা পাঠানোর কর্মসূচি এনেছিল আয়কর দপ্তর। কিভাবে এআইএস চেক করবেন? প্রথমে গুগল ক্রোমটি ওপেন করুন, তারপরে টাইপ করুন ইনকাম ট্যাক্স। লিখে সার্চ করুন হোম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, এটাতে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তারপরে লগ ইন এই বাটনে ক্লিক করুন। লগ ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এন্টার ইউজার আইডি, এখানে আপনার প্যান নাম্বারটা এন্টার করুন। তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করুন। তারপর চেকবক্সটি ক্লিক করুন, নিচে পাসওয়ার্ডটি দিন। পাসওয়ার্ডটি দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তারপরে এআইএস যে অপশনটি আছে এখানে ক্লিক করুন। তারপর প্রসিড বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আরেকটি পেজ ওপেন হবে। এইখানে যে এআইএস অপশনটি আছে এখানে ক্লিক করুন। ক্লিক করে এখানে ফিনান্সিয়াল ইয়ার এটা সিলেক্ট করবেন বা সিলেক্ট করা থাকবে। এখানে আপনার নাম শো করবে। এআইএস এটা সিলেক্ট অ্যানুয়াল স্টেটমেন্ট বা অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট, এই ডাউনলোড অপশানে গিয়ে ক্লিক করবেন। এখানে অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট পিডিএফ এআইএস কনসলিডেটেড ফিডব্যাক, প্রথমে যে অপশানটি আছে আপনি এই অপশানে ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। এইখানে আপনার পাসওয়ার্ডটি দেবেন। সাবমিট বাটনে ক্লিক করবেন। এইভাবে আপনার সামনে এআইএসটি ওপেন হবে। তারপরে ভালোভাবে এটা মিলিয়ে দেখে নেবেন কোথায় কি ডিপোজিট করেছেন, কোথায় কি ট্রানজ্যাকশন হয়েছে। সমস্ত কিছু খুঁটিয়ে দেখার পরে আপনি আপনার ট্যাক্সটা ট্যালি করে নেবেন।